আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বগুড়ার মহাস্থানগড়ে। এই যে এই বোর্ডে মহাস্থানগড় সম্পর্কে সব ইতিহাস লেখা আছে। আমরা টিকিট কেটে নিলাম প্রথমে। বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি হল মহাস্থানগড়। প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল বলে প্রমাণ পাওয়া গেছে। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। এই যে দেখুন, এই মূল জায়গাটির সামনের রাস্তাও অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই যে পুরাকীর্তিটির অংশ। মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ৮ মাইল উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রাচীর ঘেরা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই মহাস্থানগড়। প্রাচীনকালে মহাস্থানগড়ের নাম ছিল পুন্ড্রবর্ধন। মহাস্থানগড় শব্দের মহা অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর গড় অর্থ উচ্চ স্থান। এজন্যই এটির নাম মহাস্থানগড়। মূল জায়গাটি কিন্তু মাটি থেকে অনেক উঁচুতে অবস্থিত। এটি একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল। এটি ছিল বাংলার প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। মহাস্থানগড়ের উত্তর দক্ষিণে বিস্তৃত দেওয়ালের উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় 4.57 মিটার, কোথাও কোথাও তা আবার 10.67 মিটার উঁচু। এখানে একটি মন্দিরের ধ্বংসাবশেষ আছে। লোকমুখে তার নাম বৈরাগীর ভিটা। এর সঙ্গে আরও একটি ভিটা আছে, তার নাম খোদার ভিটা। মূল জায়গাটি নিচে হওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি তৈরি করা হয়েছে। সিঁড়িগুলো ইট দিয়ে নির্মিত। মহাস্থানগড়ে যেসব নিদর্শন পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে শিলালিপি, ভাঙ্গা মূর্তি, অলঙ্কৃত ইট, ধাতুর তৈরি সূর্য ইত্যাদি। এসব নিদর্শন মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত আছে। এই যে দেখুন, উপর থেকে সব কিছু কেমন দেখা যাচ্ছে। এখানে কিন্তু দেখলাম প্রচুর গাছপালাও রয়েছে। সবুজে পরিপূর্ণ পুরো স্থানটি। মহাস্থানগড় আমাদের সমৃদ্ধ অতীত ইতিহাসের সাক্ষী। দেশ ও জাতির ইতিহাস পূর্ণাঙ্গভাবে জানতে হলে এসব প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। চারিদিকের দৃশ্যগুলো অপূর্ব সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। প্রচুর গাছপালায় পরিপূর্ণ। এই যে দেখুন, উপর থেকে নিচের রাস্তা কত সুন্দর লাগছে দেখতে। অনেক উঁচু থেকে নিচের দৃশ্যগুলো আরও সুন্দর করে দেখা যাচ্ছে। সামনে আরও অনেক জায়গা আছে, কিন্তু হেঁটে হেঁটে এত দূর অতিক্রম করা সম্ভব নয়। এজন্য আমরা বেশি দূরে না যেয়ে হেঁটে হেঁটে অল্প কিছু স্থান অতিক্রম করে পুরো স্থানটা দেখে নিলাম। এই যে ধ্বংসাবশেষগুলো দেখা যাচ্ছে, সব বিভিন্ন স্থানে স্থানে ছড়িয়ে আছে এই সব ধ্বংসাবশেষ। মহাস্থানগড়ের প্রত্নস্থানে আছে দুটি জলাধার। একটির নাম জয়িতকূপ বা জীবনকূপ, অপরটির নাম মানকলির কুণ্ড। এই দুই কূপের মাঝখানে রয়েছে পরশুরামের বাড়ি। এখানে বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন, হিন্দু ও পরবর্তীকালের ইসলামী সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গেছে।
এই দর্শনীয় স্থান দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ এখানে ভিড় করে। এসব ঐতিহাসিক স্থান আসলে আমাদের সবারই দেখা উচিত। তো স্থানটি দেখা শেষ করে অবশেষে আমরা বগুড়ায় এসে যে রিসোর্টে উঠব সেই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আসলে আমরা রাজশাহী থেকে সকাল 7:30টার বাসে এসেছি, এজন্য আমাদের সকালে নাস্তা খাওয়া হয়নি। তো আমরা এক জায়গায় থেমে আমাদের সকালের নাস্তাটাও সেরে নিলাম। পোলাওয়ের চালের ঝরঝরে খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে আমরা সকালের নাস্তা করলাম। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।